আমরা আশা করি আমরা অনেক এনজয় করবো আজকে। আমাদের আশা আজকে বাংলাদেশ জিতবে। তিনি তার সেই কথা রেখেছেন বা আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমরাও পার্টিসিপেট করতেছি। কারণ সাকিব আল হাসান বিশ্বসেরা একজন অলরাউন্ডার। আমার সাকিব আল হাসান। সাকিব আল হাসান। ক্রিকেট শুধু একটা খেলা নয়, যেন এক উৎসব। স্থানীয় সংসদ সদস্যের প্রতিশ্রুতি ছিল বাচ্চাদেরকে খেলা দেখতে স্টেডিয়ামে নিয়ে আসবে। কথা রেখেছেন তিনিও, আর তাই খেলা দেখতে আসতে পেরে উচ্ছ্বাসিত স্কুল পড়ুয়া এসব স্টুডেন্টরা, আর যাদের প্রায় সবারই প্রিয় সাকিব আল হাসান। অ্যাকচুয়ালি অনেক স্পেশাল, কারণ বাসা থেকে প্রায় বেশিরভাগ সময় পারমিশন দেওয়া হয় না আমাদেরকে এভাবে আসার পারমিশন দেওয়া, তাই আমরা আজকে অনেক সবাই এনজয়। এখন তো খেলা শুরুই হয় নাই, শুরু হওয়ার পর বাট আমরা আশা করি আমরা অনেক এনজয় করবো আজকে। আমাদের আশা আজকে বাংলাদেশ জিতবে। আমরা খুবই উৎসাহী খেলা দেখার জন্য, এবং আমরা আশা করছি আজকে বাংলাদেশ এই ম্যাচটি জিতবে। আশা করি আজকে লিটন দাস তার 100তম ওডিআইতে 100 করে একটা ভালো খেলা উপহার দিবে আমাদেরকে। আর বাট বর্তমানে তানজিদ তামিম আর শান্ত মোটামুটি ভালো লাগে। স্কুল থেকে এরকম একটা সে আমাদের বাংলাদেশের একজন গর্ব। আমরা এটা নিয়ে পুরো বিষয়টা আমরা প্রাউড ফিল করতে পারি, তাই আমরা তাকে ব্যাক চাই। বড় আমার স্পোর্টসে যাওয়ার তেমন ইচ্ছা নেই, বাট স্পোর্টসকে অনেক মন থেকে ভালোবাসি আমি। ফুটবল, ক্রিকেট অলওয়েজ। আসলে খুবই ভালো। আমাদের গতকাল কালচারাল প্রোগ্রামে আমাদের যে গাজীপুর 2 আসনের এমপি মহোদয়, তিনি আমাদের কথা দিয়েছিলেন যে আমাদের একদিন আমাদের এই বাংলাদেশ নিউজিল্যান্ড ওডিআই আমাদের খেলা দেখার ব্যবস্থা করে দিবে। তিনি তার সেই কথা রেখেছেন এবং আমাদের এই উদ্যোগটি আমাদের জন্য খুবই মঙ্গলজনক এবং খুবই আনন্দময়। আমরা এরকমই একটা দিনের প্রত্যাশা করছিলাম, অ্যান্ড উই আর ভেরি স্যাটিসফাইড ফর দ্যাট। যে আমাদের আসলে স্কুল কলেজে লেখাপড়া বাদেও এরকম একটা আমরা একটু একটু ক্রিয়া প্রাঙ্গণে বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমরাও পার্টিসিপেট করতেছি। এটার জন্য আমাদের খুব ভালো লাগতেছে, অ্যান্ড ভেরি কনগ্রেচুলেশন ফর দ্যাট। কি সাকিবুল হাসান? হ্যাঁ, সাকিবুল হাসান থাকলে খুবই ভালো হতো, বাট এখন তো আসলে কিছু বলা